হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রেসিপি কড়াইশুঁটি দিয়ে পনির আলু কড়াইশুঁটি। পনিরে নুন আর হলুদ আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেলেই আমি পনিরটা ছেড়ে দিচ্ছি। পনিরটা আমি হালকা ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। এটা বেশি ভাজবো না, একটু একদমই খুব হালকা ভাজবো। এটা ক্রিম পনির, বেশি ভাজলে ভেঙে যাবে, তাই তুলে নিচ্ছি। আমি পনির ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা জিরে, আমার জিরেটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমার সেদ্ধ করাই। টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের ঝাল স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে গেছে। আমি দিয়ে দেবো কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলোর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি আলুটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি আলুটা দিয়ে আবার কষিয়ে নেব। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, আলুটাও আমি দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে কষিয়ে নেবো আলুর সাথে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার পনিরটা দিয়ে দেবো। আমি 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আপনাদের স্বাদ মতো নুনও দিয়ে দেবেন, নুন মিষ্টি দিয়ে দেবেন। ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার পনিরটা হয়ে এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার ঢেলে নিচ্ছি। ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। কড়াইশুঁটির পনির।